ষষ্ঠী দেবী হলেন হিন্দু ধর্মে এক আদি দেবী, যিনি শিশুদের কল্যাণ, মঙ্গল এবং তাদের মায়েদের রক্ষাকর্ত্রী রূপে পূজিত হন। ভারত, বাংলাদেশ ও নেপালের গ্রামীণ সমাজে নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্তির জন্য এবং সন্তানদের সুস্থতা কামনায় তার শরণাপন্ন হন। পুরাণ মতে তিনি আদি প্রকৃতির ষষ্ঠাংশ অংশভূতা এবং তার নাম থেকেই এসেছে ষষ্ঠী। প্রায় গোটা বঙ্গ ও ভারতের নানা প্রান্তে ষষ্ঠী দেবীর নামে সহজ ও কঠিন দুই ধরনের ব্রতের প্রচলন রয়েছে। বিহার ও মিথিলাঞ্চলে ছট পূজার সময়ও তাকে ছোটি মাই নামে ডাকা হয়। বাংলার গ্রামাঞ্চলে ভাদ্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী ব্রত পালিত হয়। বিবাহিতা নারীরা সন্তানের মঙ্গল কামনা, সুস্থতার জন্য এবং সন্তান প্রার্থনায় এই ব্রত পালন করেন। চাপড়া ষষ্ঠী ব্রত শিশুর মঙ্গল ও পরিবারের সমৃদ্ধি কামনায় যথেষ্ট জনপ্রিয়, অথচ বেশ কিছু অঞ্চল ও সম্প্রদায়ের মধ্যে এখনও এটি কঠিন ব্রত হিসেবে পরিচিত। অনেকে নানা ধরনের পিঠে, ডাল ও ফল ব্যবহার করে পুজোর আয়োজন করেন। বটগাছের তলায় বা নদী সরোবরের ধারে ষষ্ঠী দেবীর আরাধনা হয়। লোককাহিনী ও মঙ্গল কাব্যে ষষ্ঠী দেবীর মূর্তিতে মার্জার বাহিনী মানে বিড়ালে চড়া মা ও কোলে শিশু সন্তান সহকারে দেখা যায়। চাপড়া ষষ্ঠী সহ বিভিন্ন ষষ্ঠী ব্রত শুধু সন্তানের কামনা নয়, পরিবারের ভ্রাতৃত্ব, গ্রামীণ ঐক্য এবং প্রাচীন সংস্কৃতির ধারক হিসেবে আবহমান কাল ধরে টিকে আছে। আজও নবজাতক শিশুর 6 দিনের মাথায় বা 12 মাসের নানা ব্রতভিন্ন দিনে খোলা আকাশের নিচে ষষ্ঠী দেবীর পুজো করার রীতি অটুট রয়েছে।